নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম স্পঞ্জি এগলেস অরেঞ্জ কেক বা কমলালেবুর কেকের রেসিপি। শীতের টাটকা কমলালেবু দিয়ে এই কেকটাকে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আশা করছি আজকের এই রেসিপিটা সকলেরই খুব পছন্দ হবে। ডিম ছাড়া কিভাবে গ্যাস ওভেনে এতটা স্পঞ্জি কেক বানানো যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে কমলালেবু। প্রথমে আগে কমলালেবুগুলো থেকে রস বের করে নেব। এর জন্য কমলালেবুগুলোকে নিয়ে নিয়েছি একটি মিক্সি জারের মধ্যে, সামান্য একটু ঘুরিয়ে নেব। এরপরে এইগুলোকে দিয়ে দিলাম একটি বড় ছাঁকনির মধ্যে। তবে লেবুগুলোকে কিন্তু খুব বেশি ঘোরাবেন না, তাহলে এগুলো কিন্তু একদম পেস্টের মতো হয়ে যাবে। এইভাবে চামচ দিয়ে ভালো করে রসটাকে বের করে নেব। তো দেখুন, কমলালেবু রসটাকে কিন্তু বের করে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 কাপ মতো গুঁড়ো চিনি। এর সঙ্গে দিয়ে দেব 1/4 কাপ মতো রিফাইন অয়েল। সমস্ত কিছুকে ভালো করে এইভাবে একটু মিক্সড করে নেব। আপনারা এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করারই চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এই কমলালেবুর রসের সাথে চিনিটা ভালোভাবে মিশে যাবে। ভালো করে চিনিটাকে এইভাবে একটি হ্যান্ড ব্লেন্ডার কিংবা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এইটিকে সাইডে রেখে একটি চালনির ভেতরে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। এরপর ওই ময়দার ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার আর 1/4 টেবিল চামচের মতো বেকিং সোডা। প্রথমে সমস্ত ড্রাই উপকরণগুলোকে এইভাবে একটু চেলে নেব। এরপরে ওই ময়দার মিশ্রণটিকে একটু একটু করে অ্যাড করে দিলাম ওই লেবুর রসের মধ্যে। তবে একসঙ্গে কিন্তু সমস্ত ময়দাটিকে অ্যাড করবেন না, একটু একটু করে ময়দা অ্যাড করে এইভাবে যদি ব্যাটারটা তৈরি করেন, দেখবেন ব্যাটারটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি হবে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। তো আমি এখানে প্রায় 3টি ব্যাচে এইরকমভাবে ময়দাগুলোকে অ্যাড করে এই ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। যদি ব্যাটারটা তৈরি করার সময় আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব ঘন আছে, তাহলে এর সঙ্গে চাইলে একটু লেবুর রস কিংবা একটু দুধ কিন্তু এখানে মিশিয়ে নিতে পারেন। আজকের এই ব্যাটারটিকে কিন্তু আমি একটু ঘন করেই তৈরি করব, যেহেতু আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করব। তাই আপনারা যদি বিনা ড্রাই ফ্রুটসে এই কেকটা তৈরি করেন, তাহলে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখুন, কেকের ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই সময় একটি প্যানকে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ড্রাই ফ্রুটস। আপনাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়ে কিন্তু এই কেকটাকে বানিয়ে নিতে পারেন। সামান্য একটু ময়দা ওই ড্রাই ফ্রুটসের মধ্যে কোট করে নিয়ে দিয়ে দেব ওই কেকের ব্যাটারের মধ্যে। এইভাবে যদি একটু ময়দা ড্রাই ফ্রুটসের মধ্যে মিশিয়ে দেন, তাহলে দেখবেন এইগুলো কিন্তু কেকের একদম তলায় চলে যাবে না, কেকের ঠিক মাঝখানে থাকবে, আর কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলোকে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর কেক টিনটাকে রেডি করে নেব। কেক টিনটাকে প্রথমে ভালো করে তেল দিয়ে এইভাবে একটু ব্রাশ করে নিয়েছি। চেষ্টা করবেন এর ভেতরে যেমন কোনো রকম ফাঁক না থাকে। এরপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে টিনটাকে ময়দা দিয়ে কোট করে নেব। এইভাবে করলে দেখবেন কেকটা কিন্তু খুব সহজে টিন থেকে ছেড়ে বেরিয়ে আসবে। এক্সট্রা ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে, যে কোনো বাটিতে আপনারা কিন্তু এই কেকটাকে বানিয়ে নিতে পারেন। এরপরে তৈরি করে রাখা কেকের মিশ্রণটিকে দিয়ে দিলাম এই কেক টিনের মধ্যে। এইভাবে একটু ট্যাপ করে নেব, ওপরটা কিন্তু তাহলে সমান হয়ে যাবে। সামান্য একটু ড্রাই ফ্রুটস দিয়ে উপরে একটু ডেকোরেট করে নেব। আপনারা চাইলে ওপরটা কিন্তু এমনি প্লেনও রাখতে পারেন। তো দেখুন, আমি এইভাবে একটু আলমন্ড, কাজু ও কিশমিশ দিয়ে ওপরটা একটু ডেকোরেট করে নিয়েছি। তো কেকটা দেখতে দেখুন ওপরটা কতটা সুন্দর হয়েছে। কেকটাকে বেক করার জন্য প্যানকে আগেই বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। ওই প্রিহিট প্যানের মধ্যে দিয়ে দিলাম এইরকম একটা স্ট্যান্ড। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে, একটা প্লেট বসিয়ে দেবেন। এরপর কেক টিনটাকে ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে একটি বড় গামলা দিয়ে ঢেকে রেখে দেব 45 মিনিটের মতো। 45 মিনিট পর এই ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। এইভাবে একটা টুথপিককে কেকের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন দেখবেন যে টুথপিকটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসছে,
তখন বুঝতে হবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে। এরপরে সামান্য একটু বাটার কেকের ঠিক উপরটাতে এইভাবে একটু ব্রাশ করে নেব। এর ফলে দেখবেন কেকের উপরের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। আপনারা চাইলে এই পার্টটা কিন্তু স্কিপও করতে পারেন। ঢেকে রেখে দেব আরও প্রায় মিনিট 2 মতো। 2 মিনিট পর কেকটাকে এই প্যান থেকে বের করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য বাইরে রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেকটাকে ডিমোল্ড করতে হবে। তার আগে করতে গেলে এই কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। একটা ছুরি দিয়ে সাইডটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেটকে ওই কেকের টিনের মুখটাতে বসিয়ে দিয়ে উল্টো করে সামান্য একটু ট্যাপ করলেই দেখতে পাবেন খুব সহজেই কিন্তু কেকটা ওই টিন থেকে বেরিয়ে চলে আসবে। দেখেই বুঝতে পারছেন যে হয়েছে কতটা নরম আর কতটা স্পঞ্জি। তো বন্ধুরা, আজকের এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন কেকটা হয়েছে কতটা স্পঞ্জি আর কতটা সফট। সকালে বা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই কিন্তু এই কেকটাকে বানিয়ে নিতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।